ঢেলে সাজানো হচ্ছে ঢাকার নগর পরিবহন। সব বাস চলবে কোম্পানির অধীনে, কাউন্টার ও টিকিট ছাড়া চলবে না কোনো বাস। প্রকল্পে সংযুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছে 150-এরও বেশি বাস অপারেটর। যাচাই বাছাই এবং আনুষঙ্গিক কাজ শেষে 2-3 মাস পর নগর পরিবহন চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম। বিস্তারিত আহমেদ অনেকের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্বে। ক্যামেরায় ছিলেন সিরাজুল হক রুমেল। 2021 সালের 26 ডিসেম্বর ঘটা করে চালু হয় বাস রুট রেশনালাইজেশনের অধীনে ঢাকা নগর পরিবহন। ঘোষণা দেওয়া হয় পর্যায়ক্রমে সব রুটেই শুরু হবে এক কোম্পানির অধীনে বাস চলাচল। কয়েক মাস পর আরও 2টি রুটেও চলাচল শুরু করে ঢাকা নগর পরিবহন। ব্যাপক সাড়াও মিলে তখন, কিন্তু বছর না ঘুরতেই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস এবং আতিকুল ইসলাম দফায় দফায় মিটিং করেও বাস মালিকদের কোম্পানির অধীনে বাস চালাতে রাজি করাতে পারেনি। বাস সংকটে প্রায় বন্ধই হয়ে যায় ঢাকা নগর পরিবহন। গত 11 নভেম্বর বাস রুট রেশনালাইজেশন কমিটির 29তম সভায় সিদ্ধান্ত হয় বাধ্যতামূলকভাবে বাস চালাতে হবে একটি কোম্পানির আওতায়। এরপর থেকেই আবারও শুরু হয় তোড়জোড়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর প্রকল্প পরিচালক জানান, এরই মধ্যে কোম্পানির অধীনে বাস চালাতে আবেদন করেছে শতাধিক অপারেটর। যাদের ধরেন অচল রুট, যারা আসলে এই ইন্ডাস্ট্রি থেকে চলে গেছিলেন, তারাও আবেদন করেছেন। যারা আসলে এখানে নতুন ইনভেস্টর আসতে চান, এরকমও অনেকে আসলে আবেদন করেছেন। সুতরাং আমরা প্রচুর সাড়া পেয়েছি। আমাদের আবেদনের পূরণ করেছে 160-এরও বেশি। তো আমরা সেগুলো আসলে যাচাই বাছাই শুরু করেছি। তিনি জানান, ব্যক্তি মালিকানা বাস চলতে পারবে না কোনো রুটে। আমাদের সড়ক পরিবহন বিধিমালা হয়ে গেছে, সড়ক পরিবহন আইনের অধীনে। সেখানে 63 ধারায় পরিষ্কারভাবে উল্লেখ আছে যে ব্যক্তি আবেদন অপেক্ষা কোম্পানির আবেদনকে প্রায়োরিটি দেওয়া হবে। দ্বিতীয় আছে, সাবলিজ বা লিজ নিয়ে বাস চালাতে পারবেন না। 3 জন মিলে একটা বাস কিনে ফেললাম, 2 জন মিলে বাস কিনে ফেললাম, তারপরে চালিয়ে দিলাম, এটা হবে না। এখন এটা হয়তো খুব দ্রুত প্রেসার দিয়ে আমরা করতে পারবো না। একটু সময় নিয়ে তাদেরকেও সময় দিতে হবে যে আপনারা রিঅর্গানাইজ করেন। বাস নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করাতে পারবে না। স্বয়ংক্রিয় টিকিট সহ যাত্রীদের জন্য থাকবে অন্যান্য সুবিধাও। একে তো ধরেন ই টিকিটিং, কাউন্টার ছাড়া কোথাও যেখানে সেখানে যত্রতত্র বাস থামাতে পারবেন না। ফিটনেস থাক না থাক আমরা পুনরায় চেক করব, কারণ ইঞ্জিনের উপর সিটের কোনো হিসাব নেই। আমাদের বাসে 36 সিট, ব্লু বুকে যা আছে সিট সংখ্যা তাই হবে। এবং সিট ওই যে নোংরা ময়লা এসে এগুলো থাকবে না, এগুলা থাকা সম্ভব না। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাথমিক পর্যায়ে কয়েকটি রুটে আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চ থেকে শুরু হবে নতুন পদ্ধতিতে বাস চলাচল। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ নাগাদ হয়তো আমরা এরকম বেশ কয়েকটি রুট চালু করতে চাই। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। আবেদনের ক্ষেত্রে